আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফতোয়া ইবনে উসাইমিন এই বইটার একটা সংক্ষিপ্ত রিভিউ দিব আপনাদের সামনে। এই বইটাতে এটা হচ্ছে প্রথম খণ্ড। শাইখ উসাইমিন রহমাহুল্লাহর বিভিন্ন বক্তব্য, ফতোয়া যেগুলি চাওয়া হয়েছে, সেই ফতোয়াগুলির উত্তর তিনি দিয়েছিলেন, সেগুলি পরবর্তীতে লিখিত আকারে বই আকারে বের হয়েছে। তো এটার একটা খণ্ড, এটা একটা সিরিজ আছে, সেটা হচ্ছে ফতোয়া আরকানুল ইসলাম, যেটা বাংলায় অনেক আগেই 5টি বিষয় নিয়ে অনুবাদ হয়েছে। ওটাও আপনারা পড়বেন অবশ্যই ইনশাল্লাহ। আর এখানে যেগুলি বিষয় আছে তার মধ্যে প্রথমে এখানে কয়েকজন সম্পাদকের অভিব্যক্তি তুলে দেওয়া আছে, আমার অভিব্যক্তিও এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার লেখক পরিচিতি, শাইখ উসাইমিন রহিমাহুল্লাহর তার জীবনের একটা চমৎকার আলোচনা, তার জীবনী সম্পর্কে এখানে তুলে দেওয়া আছে। এরপরে সংকলকের ভূমিকা আছে, তারপরে আকিদা আছে। তো আকিদার অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে, যেমন ধরেন ওয়াসওয়াসা দূর করার পদ্ধতি কী, তাকদির যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে আমরা কেন আমল করি, তারপরে হচ্ছে ঈসা আলাইহিস সালামের দুনিয়া অবতরণ, এরপরে লানত করা নিষিদ্ধ, লানত করা সম্পর্কে প্রশ্ন আছে, বদনজর ও তার চিকিৎসা, নিজের সন্তানকে যে আমরা অভিশাপ দেই সেটার ব্যাপারে শরীয়ত দৃষ্টিভঙ্গি, এরপরে সন্তানদের জন্মদিবস পালন করা, ঠিক আছে। এরপরে হচ্ছে আল্লাহর নামে নাম রাখা। তো এই বিষয়গুলি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখানে সন্নিবেশিত হয়েছে। 2 নম্বর আছে অধ্যায় 2 এলেম কোরআন ও তাফসির, ঠিক আছে। মেয়ের দিন পালনে একজন পিতা ভীত হয়ে আছেন যে মেয়ে দিন পালন করতেছে, সে হলো জিকির আজকার করে, নামাজ পড়ে, তারপরে হচ্ছে বোরখা পরে, এটা নিয়ে বাবা ভীত। তো এই জিনিসটা আসলে এরকম পরিবেশ তৈরি হলে কী করা উচিত। এরপরে কোরআনের যে কিছু আয়াত নাসেখ হয়ে গেছে, কিছু মানসুখ হয়ে গেছে, এগুলার বিষয়, এই বিধানগুলি কী। তারপর হচ্ছে জামাত বিচ্ছিন্ন ব্যক্তির বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে যাওয়া, ঠিক আছে, না জেনে ফতোয়া দেওয়ার দুঃসাহস করা, এই বিষয়গুলি খুব চমৎকারভাবে এখানে আলোচনা হয়েছে। 3য় অধ্যায়ে পবিত্রতা নিয়ে আলোচনা করা আছে, পুরুষের জন্য স্বর্ণালঙ্কার সোনা পরিধানের যে বিধান সেটা আলোচনা করা আছে, নখ লম্বা করা, নেল পালিশ করা, ঠিক আছে। এরপর হচ্ছে কাপড়ের উপর মাসেহ করা। এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে আলোচিত হয়েছে, প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এরপরে সালাত, 4র্থ নম্বর অধ্যায় হচ্ছে সালাত, পবিত্রতা গেল, এরপর হচ্ছে সালাত। তারপরে আছে হচ্ছে আপনার সালাতের পরে আছে জানাজার সালাতের উপর একটা অধ্যায় আছে, এরপরে জাকাত নিয়ে একটা অধ্যায় আছে, তারপরে হজের অধ্যায়, এটা 7ম অধ্যায়। সর্বশেষ জিহাদ, 8ম অধ্যায়। জিহাদ সম্পর্কে এখানে ছোট্ট আলোচনা আছে, মানে 2টা প্রশ্ন উত্তর দেওয়া আছে। 2য় খণ্ডে জিহাদ সম্পর্কে বাকি প্রশ্ন উত্তরগুলি আসবে। তো এইখানকার যে আলোচনার বিষয়বস্তু, এগুলি খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে, এবং এটার যে পৃষ্ঠার কোয়ালিটি দেখেন, এটা একেবারে লেখা ছোট না, 12 ফন্টের না, 14 ফন্টে। যে কোনো বয়সের মানুষ এটা ভালোভাবে পড়তে পারবে, অনুধাবন করতে পারবে। এবং এই পেজের কালার হচ্ছে অফ হোয়াইট, একবারে হোয়াইট কালার না, এই কালারটা চোখের জন্য ভালো। এরপরে এই বইটাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে, সেই প্রশ্নগুলির ভিতরে মূল পয়েন্টগুলি, কোরআনে আয়াত এবং হাদিস যেগুলি আছে সেগুলি রেফারেন্স উল্লেখ করা আছে, এবং কোনো হাদিস সহি জয়ীফ কিনা এটা নিয়েও, যদি যেগুলি জায়গাতে একটু গুরুত্বপূর্ণ টিকা দেওয়া দরকার সেই টিকাগুলি দেওয়া আছে। যেমন 184 পৃষ্ঠা এখানে একটা টিকা আছে, এখানে ওই হাদিসের সম্পর্কে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ওই হাদিসটার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে দেওয়া আছে। যেহেতু এটা তাহকিকের গ্রন্থ না, এটা হচ্ছে ফতোয়ার গ্রন্থ, এজন্য ফতোয়া রিলেটেড আলোচনা আছে, তাহকিক এখানে নেই। তারপরও কিছু কিছু বিষয় যেগুলি নিয়ে খুব বেশি আলোচনা হয়, সমালোচনা হয়, যেটাকে কেন্দ্র করে একাধিক আলেমের বক্তব্য পাওয়া যায়, সেগুলিতে খুব সংক্ষেপে 2-3 লাইনের ছোট্ট টিকাতে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, যে এই ক্ষেত্রে একাধিক আলেমের বক্তব্য, এই ক্ষেত্রে আসলে সঠিক কোনটা। এরপরে এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে ফতোয়া আরকানুল ইসলাম যেটা অনুদিত হয়েছে, সেটার সাথে এটার পার্থক্য কী। পার্থক্য হচ্ছে প্রথম কথা হচ্ছে কোনো পার্থক্য নেই।
ওটাও শাইখ ওসাইমিনের বক্তব্য থেকে নেওয়া গ্রন্থ, এটাও তার বক্তব্য থেকে নেওয়া। তবে এই ফতোয়া মানারুল ইসলাম এটা পরবর্তীতে প্রকাশিত হয়েছিল, এর অনেক আগেই ফতোয়া আরকানুল ইসলাম প্রকাশিত হয়েছিল মূল আরবিটা। আর পার্থক্য যেটা সেটা হচ্ছে যে ওখানেও সালাতের অধ্যায় আছে, এখানেও সালাতের অধ্যায় আছে, ওখানেও জাকাতের অধ্যায় আছে, এখানেও জাকাতের অধ্যায় আছে। তবে ওখানে জাকাত সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এখানে সেগুলো নেই, আবার ওখানে সালাত সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এখানে সেটা নেই। তার মানে আপনি যদি ফতোয়া আরকানুল ইসলাম পড়ে থাকেন, ওটার সাথে যদি এই গ্রন্থটাও রাখেন, তাহলে আপনার কি হবে, আরও বেশি বেশি ফতোয়া তো জানা হবে। মানে এমন না যে ফতোয়া আরকানুল ইসলাম পড়া হলে এই গ্রন্থটা পড়া হয়ে যাবে, অথবা এটা পড়া হয়ে গেলে ফতোয়া আরকানুল ইসলাম পড়া হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনারা দুইটাই কিনবেন, দুইটাই পড়বেন, ঠিক আছে? অনেক দিনই ভাই আমাদেরকে ভুল বুঝতেছেন যে ভাই ওইটা থাকতে কেন আপনারা এটা করতেছেন, আপনারা প্রকাশনের ক্ষতি করতেছেন। এগুলি ভুল ধারণা, এরকম কোনো বিষয় এখানে নেই। এবং আমি বলবো যে আপনারা দুইটাই কিনবেন, এটা ছেড়ে ওটাও কিনবেন না, ওটা ছেড়ে এটা কিনবেন না, দুইটাই কিনেন, দুইটাই খুব গুরুত্বপূর্ণ বই। সর্বশেষ একটা কথা বলে যায়, সেটা হচ্ছে গোটা পৃথিবীতে যারা আলেম হিসেবে স্বীকৃত, ঠিক আছে, গোটা পৃথিবীর আলেম যাদেরকে আলেম বলে গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন, এই সমস্ত আলেম ওলামাদের ফতোয়ার বইগুলি বেশি বেশি পড়বেন, ঠিক আছে? যাদেরকে গোটা পৃথিবী আলেম হিসেবে স্বীকৃতি দেয়নি, আমরা নিজেরাই শুধু তাদেরকে আলেম মনে করি, এইরকম ব্যক্তির ফতোয়া শোনার চাইতে, পড়ার চাইতে গোটা পৃথিবীতে স্বীকৃত আলেম যারা, তাদের গ্রন্থ পড়া অনেক বেশি নিরাপদ, তাদের বক্তব্য শোনা অনেক বেশি নিরাপদ, তাদের কাছ থেকে ফতোয়া নেওয়া অনেক বেশি নিরাপদ, এবং এটাই আমাদের করা উচিত। সর্বশেষ একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা এই বইটা পড়বেন সমালোচকের দৃষ্টিকোণ থেকে। মানে এটা আমার সাথে আপনারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা পড়ার সময় বানান ভুল পেলে জানাবেন, উপস্থাপনার ভুল পেলে জানাবেন, অনুবাদের ভাষার কোয়ালিটি ভালো হয়েছে না মন্দ হয়েছে এই ব্যাপারে কোনো মন্তব্য থেকে জানাবেন, স্পষ্টভাবে জানাবেন। শুধু ছবি তুলে মেসেজ পাঠিয়ে দিবেন, দাগ দিয়ে পাঠিয়ে দিবেন, এটা না, আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিতে হবে যেন আমরা বুঝতে পারি। এরপরে কোনো আয়াত নাম্বার ভুল আছে কিনা, হাদিস নাম্বার ভুল আছে কিনা, আরবি যে বাক্যগুলো আছে সেখানে জের জবরে কোনো সমস্যা আছে কিনা। এরপরে কোনো একটা ফতোয়া, ওসাইমিন রহিমাল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, যেই ফতোয়াটা আসলে উনি দিয়েছেন একভাবে, কিন্তু এখানে অনুবাদে সেটা অন্যভাবে উপস্থাপিত হয়েছে কিনা। এই রকম যত আপনাদের দোষ ধরা যায়, ভুল ধরা যায়, যত ত্রুটি বিচ্যুতি ধরা যায়, তত বেশি আপনারা ধরবেন এবং সেটা আমাকে পার্সোনালি নক করবেন, অথবা ফতোয়া ওসাইমিনের যিনি প্রকাশক, গাইডেন্স ভিশনের যিনি স্বত্বাধিকারী কর্ণধার ইব্রাহিম বিন হাসান ভাইকেও আপনারা নক করতে পারেন, আমাকেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এই কিতাবটিকে, মূল আরবি এবং বাংলা উভয়টিকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে এটাকে আল্লাহ তাআলা মাকবুলিয়াত, কবুলিয়াত, গ্রহণযোগ্যতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।